নমস্কার বন্ধুরা, আজকে সন্ধ্যা চা বসিয়ে আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম। তো প্রথমে আমি গাজরগুলো কেটে ভাজি করে নিয়েছি, এরপর আমি রুটি বেলা শুরু করে দিয়েছি এক এক করে, তারপরে ভেজে নিচ্ছি সাথে সাথে। যেহেতু আজকে ইন্ডিয়া যাব তার জন্যই আমি এখন তাড়াতাড়ি করে রুটিগুলো তৈরি করে নিচ্ছি। এদিকে আমার হাজব্যান্ডও বাসন কিছু আমাকে ধুয়ে হেল্প করছে, কারণ যাতে আমার বেশি কষ্ট না হয়ে যায়। তো সমস্ত কিছু কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে এরপরে আমরা ফ্লাইট লিঙ্কের বাস ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে কিছুটা যেতে হয়, তার জন্য আমরা গাড়ি নিয়েই বেরিয়ে পড়েছিলাম। যদিও আমার হাজব্যান্ড যাচ্ছে না, ও শুধু আমাদেরকে ডাবলিন অবধি ড্রপ করে দেবে। তো যাই হোক, তো সেই জন্য আমরা ফ্লাইট লিঙ্কের বাস ধরে চলে আসলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আপনারা তো আগেই আমি একটা ব্লগে বলেছিলাম যে আমাদের যেখানে থাকি সেখান থেকে চিলি থেকে ডাবলিনের প্রায় 4.5 ঘন্টা লাগে আসতে। তো সেই জন্যই দেখুন আমরা সারা রাত জেগে বাসে করে আসলাম ডাবলিন এয়ারপোর্ট। এবার টার্মিনাল 2 থেকে আমরা টার্মিনাল 1-এ যাচ্ছি ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরার উদ্দেশ্যে। এরপরে আমরা আস্তে আস্তে লাগেজগুলোকে ফার্স্টে যেমন ড্রপ করতে হয়, তারপরে বোর্ডিং নিয়ে তারপরে আমরা চলে গেলাম। এরপরে একটুখানি কিছু খাওয়া দাওয়া করলাম, যেহেতু আমরা খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়েছিলাম। তো সব কিছু তো আর শেয়ার করা যায় না, কিন্তু বিশেষ বিশেষ কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার প্লেনে বসে আমার ছেলে তো খেলা পেয়ে গেছে, গেম খেলা, তো সে খেলা দেখছে বসে বসে। আর দেখুন মাঝে মাঝে সবাই কী করছে, নিজে নিজে কাজকর্ম করছে, সবাই কেউ ভিডিও দেখছে, কেউ গেম খেলছে, কেউ মুভি দেখছে। এরপর কিছু খাবার দিল, লাঞ্চ দেয়, ব্রেকফাস্ট দেয়। তো আমিও একটু চা খেলাম যাতে ঘুমের ভাবটা একটু কাটানো যায়। তো কিছুক্ষণ বসে বসে ভাবছিলাম যে কি করা যায় আর। তো তারপরে এইবার দেখছেন আমরা চলে আসলাম, অলমোস্ট দোহায় এসে পৌঁছে গেছি। এরপর দোহা থেকে আমরা আবার সমস্ত কিছু সিকিউরিটি চেকিং করার পর তারপরে এয়ারপোর্টে এসে বসে আছি কলকাতার উদ্দেশ্যে। অবশেষে কলকাতায় এসেও পৌঁছে গেলাম। এবার সমস্ত লাগেজপত্র নিয়ে তারপর কিছুক্ষণ বসেছিলাম, যেহেতু আমাকে আমার দেবর নিয়ে আসবে। তো এই হচ্ছে আমাদের কলকাতা এয়ারপোর্ট রাতের বেলা। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।